ঘুমিয়ে পড়েছে। ঘন্টা সব নিয়ে চলেছে, এদিকে ক্লায়েন্ট নিশ্চিন্তে ঘুমোচ্ছে। গুড মর্নিং মাই ডিমস এন্ড আইটেমস ব্লগে সবাইকে স্বাগত। আশা করছি খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে একটা তোড়জোড় শুরু হচ্ছে, মানে জানোই তোমরা অন্নপ্রাশনে একটা তোড়জোড় অলরেডি বাড়িতে চলছে। তার সাথে আজকে আরেকটা বেশ কঠিন কাজ, মানে আজকে হচ্ছে মাংসর একটা ফটোশ্যুট আছে, মানে যে দাদাদের দিয়ে আমরা ফটোশ্যুট করাচ্ছি, সে আমার বিয়েতে করেছে, সাধে করেছে, ইভেন এখন মাংসর অন্নপ্রাশনেও সেই দাদারাই কাজ করবে। দাদা বলেছিল যে অন্নপ্রাশনের দিন খুব ভালো ছবি তোলা যাবে না, কারণ অনেক লোকজন থাকবে, তার মাঝখানে খুব একটা ছবি তোলা হয় না বাচ্চাদের। তো ওর কিছু সিঙ্গেল ফটো প্লাস আমাদের সাথে কিছু ফটো নেওয়ার কথা বলেছে। তো আজকে সেই ফটোশ্যুটের দিন, মানে দুদিন পর অন্নপ্রাশন, তার আগেই ফটোশ্যুটের দিন, প্লাস ঘরের যত টেডি আছে সব এক জায়গায় করে সেগুলোকে আবার গুছিয়ে রাখা, মানে পুরো হেক্টিক ডে হবে আজকে। জানি না মাংস কতটা স্বাদ দেবে। আর যেদিনকে ফটোশ্যুটের কথা হয় সেদিনকেও হয় কান্না করবে, না ঘুমানোর জন্য খ্যান খ্যান করবে। আজকেও নিশ্চয়ই তাই করবে। তো দেখা যাক কতটা কি করতে পারি। তো চলো আর বেশি বকবক করবো না। আর আরেকটা কথা, আজকে ওর 6 মান্থের কেক কাটিংও করাবো। তো দাদারা আসবে বলে আমি একটু ডিলে করেছি। ও 23 তারিখে কেক কাটাই, বাট যেহেতু দাদারা আসবে আর 27 তারিখে যেহেতু ওর অন্নপ্রাশন, তার জন্য আমি একটুখানি, মানে যেহেতু ক্যামেরায় ফটো তুলবো বলে ওর জন্য মানে কেকটাকে আজকে সকালেই আনতে পেরেছি। তো মেয়েটাকে কেকের অর্ডার করে দিয়েছিলাম, মানে যাকে কেকের অর্ডার করেছি সে আজকে সকালে দিয়ে যাবে। তো একটু পরে আসার কথা। তো চলো দেখি কখন আসে, আর বাদ বাকি কাজগুলো আমি সেরে নিই, পরে আবার কথা হচ্ছে। আশা করি ভিডিওটা ভালো লাগবে, আর কোনো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, ঠিক আছে? তো চলো দেখা হচ্ছে একটু পরে। দাঁড়া, বাইরে খুব দাঁড়িয়ে আছে। থ্যাংক ইউ। হ্যাঁ, টাটা। তো আমি ওর থেকে ফার্স্ট টাইম কেক নিলাম, আমার ফেসবুকে ওর সাথে আলাপ হয়েছিল। তো যাই হোক, কেকটা দেখো আমি যেরকম বলেছি সেম বানিয়েছে, অ্যাজ ইট ইজ, একটুখানি চেঞ্জ করেছে ওর মতনও, বাট আমার খুব ভালো লেগেছে। যেহেতু 6 মান্থ তাই হাফ কেক অর্ডার করেছিলাম। তো চলো এখন হচ্ছে ঘরটার উপরে গুছিয়ে ফেলেছি, দাদারাও চলে এসছে, সব কিছু সেট করছে। আর মাংস আজকে সারা দিন ঘুমায়নি, মানে যেদিনকে দরকার ওর ঘুমটা যে আজকে ঘুমিয়ে ফ্রেশ থাকবে, ও আজকে সারা দিন একটু যদি ঘুমায়, স্নান করার পরে 10 মিনিটের ন্যাপ নিয়ে আবার জেগে সেই উঠে গেছে। তো এখন যথারীতি ও খ্যান খ্যান করবে, সেটাই স্বাভাবিক। আমরা যতটা পারছি ওকে এন্টারটেন করার চেষ্টা করছি। বাবা ওই পুতুলটার ভেতরে বসিয়ে আমি বাড়ি চলে যাচ্ছি। বলো। আর ওর একটা বাজে হ্যাবিট হচ্ছে সব সময় মুখে হাত, সে জামা কাপড় যা পাবে সব কিছু ওর মুখে দিতে হবে, আর না হয়তো হাতটাকে মুখের মধ্যে দিয়ে রাখবে। আমাদের বাড়ির লোকজনের অবস্থা জাস্ট তোমরা দেখো। দুটো ছবির জন্য কত কিছু করতে হচ্ছে, দেখ এগুলো সেট করে রাখি। এই যে এই যে এই যে মুখের থেকে হাত নামাও। গিনি, এই যে এই যে এই যে এই যে গিনি। যা। ক্লায়েন্ট ঘুমাচ্ছে, ক্যামেরাম্যানদের অবস্থা, ক্লায়েন্ট ঘুমিয়ে পড়েছে। ঘন্টা সব নিয়ে চলেছে, এদিকে ক্লায়েন্ট নিশ্চিন্তে ঘুমোচ্ছে। মোটামুটি 10-15 মিনিটের একটা ব্রেক নিয়ে নিয়েছে, নিয়ে আবার উঠে গেছে। উঠে একটুখানি খাওয়া দাওয়া করে নিল,
করে এবার আবার ফটোশ্যুটের জন্য ওকে আমরা রেডি করছিলাম, বাট ওর ওই বউটা সামনে আসছিলো বলে ও খালি মুখে দেওয়ার চেষ্টা করছিল, আর ওকে আমরা হাসানোর চেষ্টা করছিলাম। ক্যামেরার দাদা থেকে শুরু করে ওর বাবা, আমি মানে নাজেহাল হয়ে গেছি ওকে হাসানোর জন্য। স্বপ্না দিয়েও ছিল, স্বপ্না দিয়েও তাই, মানে আমরা যে যেরকমভাবে পাচ্ছি ওকে একটু নিয়ে এন্টারটেন করার চেষ্টা করছি যাতে ও একটু হাসে। এমনি সময় হা হা করে খিলখিল করে হাসবে, আর যখনই ক্যামেরা দেখছে তখন ওর হাসি বন্ধ হয়ে যাচ্ছে। মানে কীভাবে যে আমরা ওকে হাসানোর চেষ্টা করছি শুধু আমরাই জানি। উই বাবা, আমি তোকে আর ও একটু ইরিটেট হয়ে যাচ্ছে, তার কারণ ওর এতগুলো ড্রেস চেঞ্জ করা হচ্ছে, আর এই ড্রেসগুলো খুব একটা পরে কমফোর্টেবল হয় না, আর বাচ্চারা স্বাভাবিক সুতির জামা পরে কমফোর্টেবল, বাট আমরা চেয়েছিলাম একটু গাউন টাউন পরিয়ে ওকে ফটোশ্যুট করার। তো এখন টিভি ছেড়ে দিয়েছি, ও টিভির দিকে তাকিয়ে আছে আমাদের তিনজনের সাথে এখন ফটোশ্যুট করবে বলে। তো আমরা দুজন বসে গেছিলাম রেডি হয়ে, আর এ তো বসবেই না, ওদিকে টিভিতে গান চলছে, ওকে সানগ্লাস পরিয়েছি, ও কতক্ষণে ওখান থেকে উঠে পালাবে আর কি। তো অনেক চেষ্টা করে কয়েকটা ছবি বার করা গেছে, ভিডিও বার করা গেছে। ওকে যেদিকে তাকাতে বলছে অবভিয়াসলি ও সেদিকে তাকাবে না, এটাই স্বাভাবিক। কত কষ্ট করে যে ওকে আমরা মানে হ্যান্ডেল করেছি, আর কত কষ্ট করে যে ফটোগুলো ওরা বার করেছে শুধু ওরাই জানে আর আমরা জানি। তো যাই হোক না কেন, ফটোগুলো পরে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে কীরকম কী ফটো আসলো। আর সত্যি কথা বলতে বাচ্চাদের ক্যান্ডিড ফটোই বেটার আসে, ওদের তো আর নর্মাল পোজ দিতে পারে না, আর এটাই আমাদের মেনে নিতেই হবে। কারণ ওদের ফটোগুলো যখন ওরা বড় হয়ে পরে দেখবে তখন বলবো এমা আমি কেঁদেছিলাম কেন, সবার মুখ থেকে সেটাই বেরোয় আর কি। আর ও যে গান শুনতে ভালোবাসে সেই গানটা চালানোর পরে ও একটু শান্ত হয়েছিল। কালী ঠাকুরের গান শুনতে খুব ভালোবাসে, সেটাই আমরা চালিয়ে দিয়েছিলাম। আর ওই ড্রেসটা পরে খুব আনকমফোর্টেবল লাগছিলো ওর জন্য আমরা ড্রেসটাই চেঞ্জ করে দিয়েছি। আর সত্যি বলতে স্নেহাশিসদের অনেক পেশেন্স, মানে অনেক কষ্ট করে অনেকক্ষণ ধরে ওর এক একটা ফটো তোলার অনেক চেষ্টা করেছে। আর আমার অবস্থাটা দেখো তোমরা। ভালো এসছে, বাম্পার এসছে, দাঁড়াও দেখাচ্ছি। এই যে কিনি আরেকটু কিছুক্ষণের জন্য আমরা ব্রেক নিয়েছিলাম, নিয়ে ওর আর আমি দুজনে মিলে একটু রিল বানাচ্ছিলাম, ফটো তুলছিলাম। তখন দেখো কি সুন্দর করে তাকিয়ে আছে, কোনো দিকে বায়না নেই, কিছু নেই, মুখটাকে পাউট করছে, এই করছে সেই করছে। ওরা বলছে দেখো কি সুন্দরভাবে এখন রয়েছে, মানে আমার কোলে বসে এখন ফটো নিজে দেখতে পাচ্ছে, মানে সেলফি যেহেতু ফ্রন্ট ক্যামেরা অন করা রয়েছে তো বেশ সুন্দরভাবে বসে আছে। প্রায় এখন বাজে 7টা, তো আমি বললাম চলো এখন কেকটা কেটে ফেলি, নাহলে ও আবার যদি ঘুমিয়ে পড়ে তাহলে আর কেক কাটা হবে না। তো আমরা এখন কেকটা নিয়েছিলাম, কিন্তু ওকে আমি চেষ্টা করছিলাম হেয়ার ব্যান্ডটা পরানোর জন্য, বাট ও এত মাথা নাড়াচ্ছিল যে ওকে পরানোই যাচ্ছিল না, উল্টে কান্না করছিলাম কি তাহলে থাক আর পরাতে হবে না। আর ও খালি টার্গেট নিচ্ছিল কী করে কেকটাকে ধরবে, মানে ওর এখন এই মানে টেন্ডেন্সিটা চলে এসছে, সামনে কিছু দেখলে ওটাকে ধরতে যায় আর ধরার খুব চেষ্টা করে। তো ওই কেকটা ওর বাবা অনেকটাই দূরে রেখেছে, আমিও 2 হাত ধরে রেখেছি, তাও ও টেন্ডেন্সি যে কেকটাকে কী করে ধরবে। তো অ্যাট লাস্ট আমরা কেক কাটিংয়ের জন্য রেডি, বাট ও কোন দিকে যে তাকিয়েছে ওই জানে। আসলে ওই সাইড থেকে কেউ কথা বলছে আর ও অন্যদিকে তাকিয়ে আছে, যতই বলছে আমরা ক্যামেরায় তাকা, তুই তাকাচ্ছেই না কিছুতেই। তো আমরা অ্যাট লাস্ট এদিক ওদিক করে ওকে একটু কেক কাটানোর চেষ্টা করছি, বাট দাদারা বলছে আরেকটু পেছাও, নাহলে তোমরা ইসেতে আসছো না, ফোকাসে আসছো না। মানে জায়গাটা এতটাই ছোট হয়ে গেছে আর আমরা এতটা সামনে চলেছি, একবার এদিক একবার ওদিক করে যাচ্ছি। আর শাড়ি পরে না একদম নড়া যায় না, এপাশ থেকে ওপাশ করতে গিয়ে আমার পায়ে মনে হচ্ছিলো আটকে যাচ্ছে। একে আমার শাড়ি পরার অভ্যাস নেই, তার উপর আবার এই, আর কেকটাকে বলেছিল একটা স্ট্যান্ডে রাখতে। তো এদের কি মাথায় বুদ্ধি দেখো, পুতুলটাকে উল্টো করে সেটাকে স্ট্যান্ড বানিয়ে দিয়েছে। মানে এদের মাথায় তৎক্ষণাৎ বুদ্ধিও আসে, মানে ও যেটায় বসে আর কি সোফাটা, ওটাকে স্ট্যান্ড বানিয়ে ওটাকে আবার টাওয়াল দিয়ে ঢেকে ওটাকে একটা পুরো স্ট্যান্ড করে দিয়েছে। মানে এদের বুদ্ধির কোনো তুলনা হয় না। তো কেক কাটার সময় ওর কান্না পেয়ে গেছে, পেছনে ব্যাকগ্রাউন্ডে আমরা গান ছেড়ে রেখেছি, যার জন্য আমার প্রত্যেকটা ভয়েস ওভার দিতে হচ্ছে, না হলে পুরো ব্লগ খেয়ে যাবো। তো যাই হোক, এখন ওর কেক কাটার সময়, আর ও চাইছে এখন ছুরিটাকে মুখে দেবে, যেহেতু ওটা দিতে পারছে না ওর জন্য একটু খ্যান খ্যান করছিল। মানে ওর যা দেখবে, বললাম না ফার্স্টে, যা দেখবে সেটাই ওর মুখে ঢোকাতে ইচ্ছে করে ওর। একবার জামা নয় এই নয় ওই, মানে কিচ্ছু বলার নেই। তো এর জন্য আমাদের আরও দেরি হয়েছে। আর ওই যেহেতু খ্যান খ্যান করছিল, দাদারা ভালোভাবে ছবিও তুলতে পারছিল না, জন্য বারবার করে এক জিনিস আমাদের করতে হচ্ছিলো, এতে আরও ডিস্টার্ব ফিল করছিল। আর দেখো এখন কি হয়েছে,
কেকটা তো আমরা নয় কেটেছি, আর ও খাওয়ার চোখে মাথাটাকে পুরো নিচু করে দিয়ে কপালে লাগিয়েছে। আমাদের তখন আর কি বলবো, মানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারতো, বাট আমরা ভাবতেই পারিনি যে ও এরকম খাওয়ার জন্য এতটা ঝুঁকে যাবে। লিটারেলি আমরা সবাই হো হো করে এসে দিয়েছি। মানে এই ব্যাপারটা যে কীরকম হয়েছে সে ধারণার বাইরে। ও সব কিছু বললাম না, এত মুখে দেওয়ার টেন্ডেন্সি, তার জন্য ও পুরো এরকম ঝুঁকেই গেছে। তো লাস্টে ওকে মাথাটাতে মুছিয়ে দিয়েছি, ভেবেছিলাম কেকটা ওর হাতে ছেড়ে দেবো, ও যা পারে করুক, বাট ও যা করছে ওর জন্য আমরা ওটাকে দিইনি। আমি কি থাক আর একটু বড় হোক, তারপর না এইরকমভাবে ফটোশ্যুট করবো। আর কপালটাও মুছতে দেবে না, কান্নাকাটি শুরু করে দিয়েছে। মানে এইটা খুব একটা এপিক জিনিস হয়ে গেছে। মানে এরকমভাবে ও উল্টে যাবে আমরা সত্যি মানে দুজনে কেউই ভাবতে পারিনি। আর এখানে আমরা ফটো তোলার একটু চেষ্টা করছিলাম তিনজনে, বাট ও সেইটা কোনোভাবেই সফল করতে দিচ্ছিল না। আর ওর বাবার ওদিকে কন্টিনিউয়াসলি ফোন চলে আসছিলো, কারণ দোকান থেকে আজকে যেহেতু চলে এসছে ওর জন্য একটার পর একটা ফোন আসছিল। আর এর অবস্থা দেখো, হাতে মুখে মাথায় কোনো কিছু বাদ দেয়নি, সব জায়গায় লাগিয়ে নিয়েছে। আর মানে ছবিগুলো আমরা দেখছিলাম আর হাসছিলাম। ক্যান্ডির ছবি খুবই ভালো এসছে, বাট ও যে এরকম টাইপের কিছু একটা করতে পারে সেটা সত্যি আমাদের ধারণার বাইরে ছিল। এখন বাবা আর মেয়ে মিলে দুজনে ফটোশ্যুট করছে। বাবা আর আদরে মেয়ে একদম চুপ। ও এত আদর খেতে ভালোবাসে, আর সেটা যদি বাবা বা দাদু করে তাহলে তো কোনো কথাই নেই। দেখো চুপচাপ হয়ে ফটো তুলছে। ফটোশ্যুট হয়েছে, তাই ভাবলাম একেবারে 6 মান্থের ফটোশ্যুটটা এখানে কমপ্লিট করে নিই। তো কোনো রকমে 6 মান্থে কমপ্লিট করি টেডি বিয়ারের মাঝখানে। এখন খেতে গেছে, আসুক দেখি। হ্যাঁ হয়ে গেছে। কালকে আর ব্লগটা শেষ করা হয়নি, তো ভাবলাম এখন শেষ করে দিই। তো কালকে সারা ঘরের অবস্থা তোমরা দেখেছো, তারপর আর আমার ইচ্ছে করেনি যে একটু ভিডিও বানাই। পুরো ঘর পরিষ্কার করলাম, তারপর বেডশিটটা দিদি চেঞ্জ করে দিল, টেডিগুলোকে সব এক ঘরে রেখেছি। ওই ঘরের অবস্থা আরও বাজে, মানে ওই ঘরে যে দেশু ঢুকবে সে হাত ফেল করে যেত। তো আমরা বলেছি যে কেউ ওই ঘরে ঢুকো না, কারণ ওই ঘরটা গুছিয়ে নিই তারপর ঢুকো তোমরা। তো কালকে আবার আমাকে মেহেন্দি পড়াতে আসবে, না আজকে আমাকে মেহেন্দি পড়াতে আসবে। তো আর বেশি কথা বলবো না, হাতে একটু সময় নেই, স্নান টান করেছি সবে মাত্র। এখন যাব কিছু খেয়ে দিয়ে মেহেন্দি পড়তে বসবো। তো এখন আর ব্লগটাকে এখানে এন্ড করছি, আবার নতুন ব্লগ শুরু হবে কাল আজ থেকেই। তো কেমন লাগলো অবশ্যই জানিয়ে, আর আশা করি প্রত্যেকটা ব্লগ ভালো লাগবে। একটা ব্লগও তোমরা মিস করো না, প্রত্যেকটা ভিডিও একটু লেট করে যাবে, তাও চেষ্টা করবো তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করার। অন্নপ্রাশনটা নিয়ে অনেক 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 এক্সপেকটেশন আছে, কীরকম কী করতে পারবো কতদূর জানি না, তো চেষ্টা করব তোমাদের সাথে ব্লগগুলো শেয়ার করে, মানে ভিডিওগুলো করে শেয়ার করে দেওয়া। তো ঠাকুরের কাছে প্রে করি যেন বৃষ্টি না হয়। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। আজকের জন্য টাটা।